প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন কি করতে হবে। টিএমসি এখন হিন্দু সাজার চেষ্টা করছে। রামায়ণের রাবণ গেরুয়া কাপড় একবার পরেছিলেন যখন সীতাকে হরণ করেছিলেন। বাদবাকি সময় রাবণকে আর গেরুয়া কাপড় পরতে হয়নি। এই ভণ্ড রাবণ, এই ভণ্ড রামায়ণ থেকে দূরে থাকুন, নয়তো সীতা হরণ হয়ে যাবে। বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূলকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলছেন যে টিএমসি নাকি হিন্দু সাজার চেষ্টা করছে। বিপদের মুখে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা যত সময় যাচ্ছে ঘরে বাইরে চাপে পড়েও একেবারে গা করছে না ইউনূস সরকার। দেশদ্রোহের মামলায় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে ভরার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এই নিয়ে 3 বার তার জামিন মামলার শুনানি পিছিয়ে গেছে। এই পরিস্থিতিতে সংসদ ভবনে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সুর আরও চড়িয়েছে তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন দাবি করেছেন লোকসভা এবং রাজ্যসভায় বিবৃতি দিন মোদী। আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার জবাব দিলেন রাজ্যের বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে শুক্রবার সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছে তৃণমূল, সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন কি করতে হবে। টিএমসি এখন হিন্দু সাজার চেষ্টা করছে। রামায়ণের রাবণ গেরুয়া কাপড় একবার পরেছিলেন যখন সীতাকে হরণ করেছিলেন। বাদবাকি সময় রাবণকে আর গেরুয়া কাপড় পরতে হয়নি। এই ভণ্ড রাবণ, এই ভণ্ড রামায়ণ থেকে দূরে থাকুন, নয়তো সীতা হরণ হয়ে যাবে। আসুন শোনাই কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর বিবৃতি চাইছে টিএমসি পার্লামেন্টে। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী জানেন কি করতে হবে। টিএমসি এখন হিন্দু সাজার চেষ্টা করছে। তো টিএমসির এই হিন্দু সাজার যে প্রবণতা, এই সম্পর্কে আমি শুধু বাংলার মানুষকে এটাই মনে করাবো যে আমাদের পূর্বপুরুষেরা রামায়ণ মহাভারত রেখে গেছিলেন আমাদের শিক্ষার জন্য। রামায়ণে রাবণ গেরুয়া কাপড় একবার পরেছিল যখন সীতাকে হরণ করতে হয়েছিল। বাদবাকি কোনো সময় রাবণকে আমরা গেরুয়াতে দেখিনি। এই ভণ্ড রাবণদের, ভণ্ড গেরুয়াদের থেকে সাবধানে থাকবেন, নাহলে সীতা হরণ হয়ে যাবে। একই সঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গে বলেন তিনি বেল পেলেও জেলের বাইরে তিনি যেতে পারছেন, জেল থেকে বেরোনোর যেতে পারছেন না, জেল থেকে বেরোনোর কোনো রকম কোনো সম্ভাবনা নেই। কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে শোনাই। শর্ত সাপেক্ষ বেল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জি। 1 ফেব্রুয়ারি 2025 অব্দি ট্রায়াল কমপ্লিট করতে বলেছে, উইটনেসগুলোকে এক্সামিন করতে বলেছে। সিবিআই কেসে তিনি এখনো বেল পাননি, তবে আজকে ইডি কেসে তাকে বেল অ্যাকসেপ্ট করেছে কিছু শর্ত দিয়ে সুপ্রিম কোর্ট। দেখুন, বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে 2টো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ইস্যুতে রাজ্যসভায় তুমুল হই-হট্টগোল হয়, তারপরে মুলতবি হয়ে যায় অধিবেশন। কয়েক সপ্তাহ ধরে হিন্দুদের ওপর লাগামছড়া নিপীড়নের ধারাবাহিক ঘটনায় ক্রমশই অবনতির পথে হাঁটছে প্রতিবেশী দেশটা। মানবাধিকার নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। বাংলাদেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবার প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন কি করতে হবে। তৃণমূল এখন হিন্দু সাজার চেষ্টা করছে, পাল্টা বলছেন সুকান্ত মজুমদার। এবং তিনি বলছেন রামায়ণের রাবণ গেরুয়া কাপড় একবার পরেছিলেন যখন সীতাকে হরণ করেছিলেন। বাদবাকি সময় রাবণকে আর গেরুয়া কাপড় পরতে হয়নি। এই ভণ্ড রাবণ, এই ভণ্ড রামায়ণ থেকে দূরে থাকুন, নয়তো সীতা হরণ হয়ে যাবে, বলছেন সুকান্ত মজুমদার। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি যে একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একেবারে বারবার তিনি বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দেওয়া উচিত। আমরা দেখেছি কুণাল ঘোষ থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলাদেশের এই ঘটনায় তারা একেবারে সরাসরি বলছে যে কেন্দ্রীয় সরকার কেন চুপ, এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকার একটা কড়া পদক্ষেপ গ্রহণ করুক। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি আজকে সুকান্ত মজুমদার তিনি দিল্লিতে একেবারে তৃণমূল কংগ্রেসকে বলা যেতে পারে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি চান
তিনি কিভাবে কি এই বিষয়টাকে দেখতে হয় তিনি এটা ভালো করে জানেন। প্রধানমন্ত্রী জানেন কি করতে হবে। টিএমসি এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরও বলেছেন, তিনি একটি উদাহরণ টেনে বলেছেন যে রামায়ণে রাবণ একবারই গেরুয়া কাপড় পরেছিলেন যখন সীতাকে হরণ করেছিলেন, বাদবাকি সময় রাবণকে আর গেরুয়া কাপড় পরতে হয়নি। এরপর তিনি আরও এক ধাপ এগিয়ে তিনি বলেছেন এই ভণ্ড রাবণ এবং এই ভণ্ড রামায়ণ থেকে আপনারা দূরে থাকুন। আমরা দেখেছি যে এমন একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম যে পুরীর আদলে দীঘাতে একটি বলা যেতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের যে কাজ সেই কাজ সেই কাজ তিনি খতিয়ে দেখার জন্য তিনি পুরী দীঘাতে গিয়েছিলেন এবং এমন একটা সময়ে তিনি এই মন্দিরের কাজ খতিয়ে দেখতে গেলেন। সেই সময়টা রাজনৈতিক মহল মনে করছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশের ঘটনাতে একমাত্র বিরোধী দলনেতা বা বিজেপির শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে রাস্তায়, এবং দেখেছি যে এই বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের পর একাধিক কর্মসূচিতে তাকে রাস্তায় দেখা গিয়েছে। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ঘেরাও বলো, আমরা দেখেছি বসিরহাট এবং বনগাঁ সীমান্তে তিনি গিয়ে একেবারে সরাসরি প্রতিবাদ করেছেন। কলকাতাতে সাধু সন্তদের নিয়ে সমাবেশ করেছেন। কলকাতাতে সাধু সন্তদের নিয়ে তিনি একেবারে রাস্তায় নেমেছেন, চিন্ময় প্রভুর মুক্তির দাবি করেছেন। এবং আমরা দেখেছি সব থেকে বেশি বিজেপিকে কিন্তু সরব হতে দেখা গিয়েছে এই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের। কিন্তু রাজনৈতিক মনে করছে ঠিক এই সময়তেই একেবারে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দু অধিকারীর গড় বলা যেতে পারে মেদিনীপুরেতেই তিনি পুরীর আদলে যে মন্দির, এখানে জগন্নাথ মন্দির দীঘাতে তিনি তৈরি করার কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আমরা জানি যে হিডকোর এই নোটিফিকেশন করেছেন এবং রাজ্য সরকার তিনি একেবারে রাধারমন দাস হিন্দুদের বাংলাদেশের যে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে, তাকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই যে বলা যেতে পারে পুরীর আদলে যে মন্দির দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপন এবং হিন্দুত্বের ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি দিচ্ছে সেটাকেই একেবারে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।